বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে আপনারা যারা এসএসসি কমপ্লিট করছেন আপনারা সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনারা যারা ড্রাইভিং পারেন ড্রাইভিং পদে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের আরও কী কী যোগ্যতা প্রয়োজন হবে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে আর কবে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ, আর আপনারা যখন মাঠে যাবেন কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এগুলো আমি বিস্তারিত আলোচনা করব। আর আপনারা যে যে কাগজপত্রগুলো নিয়ে যাবেন এগুলো কিভাবে সত্যায়িত করবেন এই বিষয়টি আমি শেষের দিকে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী 2026 সালের আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান তারা আমার থেকে সাজেশনটি নিতে পারবেন। আমাদের সাজেশনে থাকবে বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। আর আপনি ভাইভাতে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সম্পূর্ণ কিছু উল্লেখ করা আছে। আমাদের এটি হচ্ছে পিডিএফ ফাইল। আপনি 100 টাকা সেন্ড মানি করে দেওয়ার পর আমি আপনাদেরকে সাথে সাথে পিডিএফ ফাইলটি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। তো বন্ধুরা, 1 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে এমটিবি। এখানে পদের সংখ্যা 89টি। এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনাদের বেতন স্কেল হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। বাড়ির যানবাহন চালানের লাইসেন্সধারী হতে হবে এবং আপনাকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর হচ্ছে ইঞ্জিন ড্রাইভার। এখানে আপনাদের বেতন স্কেল হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, এখানে যদি আপনি এসএসসি পাস করে থাকেন যে কোনো বিভাগ থেকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বাড়ি জলযান চালানোর লাইসেন্সধারী হতে হবে এবং বাড়ি যানবাহন চালানোর 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে হচ্ছে ক্রেন ড্রাইভার। এখানে আপনাদের বেতন স্কেল হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানে যদি আপনারা এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বাড়ি যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, মানে লাইসেন্সধারী হতে হবে, আর বাড়ি যানবাহনে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে হচ্ছে ফর্ক লিফার ড্রাইভার। এখানে হচ্ছে আপনাদের বেতন স্কেল হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানে সেম আপনি যে কোনো বিভাগ থেকে যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাড়ি যানবাহন চালানোর লাইসেন্সধারী হতে হবে এবং বাড়ি যানবাহন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে হচ্ছে ইঞ্জিন ড্রাইভার। এখানে আপনাদের বেতন স্কেল হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে যদি আপনি যে কোনো বিভাগ থেকে যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনাদের আর কি কি যোগ্যতা লাগবে, বাড়ি জলযান চালানোর লাইসেন্সধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সর্বশেষ যে পদটি আছে সেটি হচ্ছে ক্রেন ড্রাইভার। এখানে পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ক্রেন ড্রাইভারের লাইসেন্সধারী হতে হবে এবং বাড়ি যানবাহন চালানোর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো এখানে আপনাদের বয়স কত থেকে কতর মধ্যে হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রার্থীর বয়স 20 জানুয়ারি 2026 তারিখ থেকে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনাকে যদি সশস্ত্র বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি থেকে যদি বরখাস্ত করে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এরপর আপনারা মাঠে কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা মাতার নাম, সাথে শিক্ষাগত যোগ্যতা সনদ, কাগজপত্র উল্লেখিত তথ্য অবশ্যই থাকতে হবে, আপনারা সাথে করে নিয়ে যাবেন। এরপর প্রার্থিক ব্যবহার ও মৌখিক পরীক্ষার কি কি ডকুমেন্টস লাগবে এখানে সম্পূর্ণ কিছু উল্লেখ করা আছে। সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এরপর হচ্ছে এখানে আরও অনেকগুলো দেওয়া আছে, এগুলো আপনারা কিভাবে নেবেন। এখানে আপনাদের 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, এগুলো অবশ্যই আপনারা সত্যায়িত করবেন। প্রথম শ্রেণী গ্রেজেড অফিসার কর্তৃক আপনারা এগুলো সত্যায়িত করবেন। জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক ওয়ার্ড কাউন্সিলর চেয়ারম্যান থেকে আপনারা একটি আপনাদের প্রমাণস্বরূপ হিসেবে আপনারা কোন জেলার স্থায়ী বাসিন্দা একটি প্রমাণস্বরূপ আপনারা নিয়ে যাবেন ওইখান থেকে নাগরিকত্ব সনদপত্র। এরপরে হচ্ছে এখানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পদের ক্ষেত্রে তাদের যে জেলা প্রশাসক আছে তাদের কর্তৃক আপনারা সনদপত্রগুলো নিয়ে যাবেন। তো এখানে আরও অনেকগুলো দেওয়া আছে, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। আর যাদের এই সার্কুলারটি প্রয়োজন হবে তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেইখান থেকে আমার সাথে কথা বলে এই সার্কুলারটি নিতে পারবেন।
পাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিন। আগ্রহী প্রার্থীগণ এখানে যে তাদের ওয়েবসাইট দেওয়া আছে, ওই ওয়েবসাইটে ঢুকলে আপনারা কিন্তু সম্পূর্ণ কিছু দেখতে পারবেন। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এখানে হচ্ছে তাদের ওয়েবসাইট দেওয়া আছে। আর আপনারা অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই টেলিটক সিম লাগবে। টেলিটক সিম হচ্ছে এটি সরকারি একটি সিম, তো আপনারা অনেকেই জানেন। টেলিটক সিম ছাড়া কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অনলাইনে অ্যাপ্লিকেশন কখন থেকে শুরু হবে, এটির আবেদন কিন্তু চলমান। 28 ডিসেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। আর অনলাইনে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হচ্ছে 20 জানুয়ারি 2026 সাল বিকাল 5টা পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে কিন্তু চাইলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন, যে নম্বরটি দিবেন ওই নম্বরটা আপনারা সবসময় খোলা রাখবেন। ওইটাতে হচ্ছে আপনাদের SMS আসবে যখন আপনারা মাঠে যাবেন। ওইখানে হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ কিছু উল্লেখ করবে মেসেজের মাধ্যমে। তো বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের 112 টাকা ফ্রি প্রয়োজন হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।